আরজে প্রিয়াঙ্কাকে নিয়ে কিছু মানুষ ট্রোল করছে। কারণ আরজে প্রিয়াঙ্কা বিধায়িকা রত্না দেবনাথকে কিছু বলেছিল, মানে ধুইয়ে দিয়েছিল। কারণ রত্না দেবনাথ বারুইপুর কাণ্ডে বলেছিল সেই বাচ্চা মেয়েটার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে, সে বলেছিল তার মেয়ের সাথে তুলনা করলে হবে না, কারণ তার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল আর এই মেয়েটি বাড়িতে ছিল না। কোথায় ছিল? বাড়িতে ছিল না, কোথায় ছিল মানেটা কি? কারণ রাস্তায় বেরিয়েছিল, সেখান থেকে একটা লোক তুলে নিয়ে গিয়ে তারপরে মেয়েটার সাথে একটা ছোট্ট বাচ্চা নাবালিকার সাথে এরকম নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পর বলে কি করে যে বাড়িতে ছিল। এবার কথা হচ্ছে কোথায় ছিল, মানে রাস্তা কি সুরক্ষিত নয়? একজন বিধায়িকা হয়ে এই ধরনের কথাবার্তা বলে কোন জায়গা থেকে? বলুন দেখি, কি করে বলতে পারে যে রাস্তায় ছিল? কোথায় ছিল উনি জানে না কেন? উনি তো বিধায়িকা, জনগণের ট্যাক্সের টাকা নিচ্ছে, আর সবাই সিম্প্যাথি দেখাচ্ছে তিলোত্তমার মা হিসাবে। বুঝতে পারলেন? তিলোত্তমার মা হিসাবে সবাই কিনা সিম্প্যাথি দেখাচ্ছে যে তিলোত্তমার মার সাথে যে মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে, মেয়েকে ডাক্তার করেছে। বলছি কথাটা হচ্ছে বিধায়িকা রত্না দেবনাথকে নিয়ে। সে একটা ধর্ষণ কাণ্ডে একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি মন্তব্য করেছে। ডাক্তার পড়ার জন্য ট্যালেন্টটা তিলোত্তমার মা নয়। গরিব বাড়ি, বড় লোকের বাড়ি, অনেক বাড়িতে মানুষ কষ্ট করে বাচ্চাকে পড়াশোনা করায়, কিন্তু ডাক্তার কি সবাই হতে পারে না? ডাক্তার হওয়ার ক্ষমতা রাখে, সেটা কিন্তু তিলোত্তমার। আর তিলোত্তমার সিম্প্যাথি দেখিয়ে রত্না দেবনাথকে তো বিচার করলে হবে না। কারণ রত্না দেবনাথ ভোটে দাঁড়ানোর সময় কি বলেছিল যে ক্ষমতা না পেলে মেয়ের বিচার হবে না, তাই তিনি ভোটে দাঁড়াচ্ছে। এবং ভোটে মানে ক্ষমতায় আসার পর এরকম ঘটনা কিনা আর ঘটতে দেবে না। ক্ষমতা আসার পর একের পর এক ধর্ষণ হয়ে গেল, অথচ উনি ঘাপটি মেরে বসে থাকলো, ওনাকে দেখতেই পাওয়া যায়নি। যখন বেহালার যে ধর্ষণ কাণ্ড হয়েছে সেই নিয়ে যখন কথা হয়েছে, তখন রত্না দেবনাথ ইন্টারভিউ দিচ্ছে যে ওর বাবা মা এসে আমার কাছে বলুক তবে আমি রাস্তায় নামবো। এই জন্য আপনি বিধায়িকা হয়েছেন? আপনার কাছে লোকে গিয়ে বলবে তারপরে আপনি রাস্তায় নামবেন? আপনার মেয়ের বেলা কজনের কাছে গিয়ে আপনি বলেছেন? আপনার মেয়েবেলা যে গোটা দুনিয়া রাজ্য সবাই জানতে পারলো, কি করে জানতে পারলো? কি করে সবাই রাস্তায় নামলো? আর তাছাড়া ওই মহিলা মেয়ের ডেড বডিটা পেত না, ওনাকে বলা হয়েছিল সুইসাইড কেস, যেখানে মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত এরা রীতিমতন গিয়ে ডেড বডিটাকে ছিনিয়ে নিয়েছিল পুলিশের কাছ থেকে। কলতান দাশগুপ্ত তার জন্য জেলও খাটে, বারে বারে মীনাক্ষী মুখার্জিকে হ্যারাসমেন্ট করে, এবং উনি জানতেই পারতো না মেয়ে সুইসাইড করেছে না তাকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও ভোটে দাঁড়ানোর সময় প্রথম আক্রমণ তৃণমূলকে করেছিল কিন্তু সিপিআইএমকে, এই কলতান দাশগুপ্তকে, মীনাক্ষী মুখার্জিকে। আর কি বলেছিল, রাজনীতি যদি আমার মেয়েকে নিয়ে করতে হয় তাহলে আমিই করব। বুঝতে পারছেন? একজন মাই কথা বলেছে। তাই বলছি আরজে প্রিয়াঙ্কা, যাই হোক, সঠিক কথা বলেছে যে ভালো মানুষ হোক, মা হওয়ার আগে ভালো মানুষ হোক। তুমি আশেপাশে যে মেয়েগুলোর সাথে এতগুলো ধর্ষণ ঘটনা ঘটলো, সে ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই। উনার স্বামী শেখর দেবনাথ পানিহাটি মন্দিরে প্রণামী বাক্স বাড়ি নিয়ে যেতে চায়। বুঝতে পারছেন? সেখানে গিয়ে মন্দিরে পুরোহিতকে বলছে প্রণামী বাক্স আমার বাড়ি যাবে, অথচ সেই পুরোহিতের মন্দিরটা বংশ পরম্পর। আর উনি কে? রত্না দেবনাথের স্বামী। তাহলে বিধায়িকা হওয়া মানেই সেই প্রণামী বাক্স বাড়িতে নিয়ে যাওয়া যাবে? আর যারা ট্রোল করছে তারা ওই তিলোত্তমার সিম্প্যাথি না, আর তিলোত্তমার সিম্প্যাথি নেই না, আর কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, আর কিচ্ছু হবে না। লোকে বুঝে গেছে, রত্না দেবনাথকে চিনে গেছে। আর কথা হয়েছে বিধায়িকা রত্না দেবনাথকে নিয়ে, তিলোত্তমার মাকে নয়। তিলোত্তমার মাকে নিয়ে অনেকে সিম্প্যাথি দেখিয়েছে।